ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য গিয়ে নৃশংসভাবে খুন হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এই হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহীন। তাদের ধারণা, বাংলাদেশ ভারতের স্বর্ণ চোরাচালানের অন্যতম নিয়ন্ত্রক এই দুই বন্ধু। আর এই সোনা চালান নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব থেকে খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা তদন্তকারীদের। এসব তথ্য ঘিরে এই খুনের রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, হত্যার পরিকল্পনাকারী আখতারুজ্জামানের সঙ্গে কলকাতায় স্বর্ণের ব্যবসা ছিল এমপি আনারের। তারা দুজন সীমান্তে স্বর্ণ চোরাচালান ও হুন্ডি কারবারও নিয়ন্ত্রণ করতেন। চোরাই স্বর্ণের ভাগবাটোয়ারা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পলাতক আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা গেলে হত্যার কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। ৫ কোটি টাকার চুক্তিতে এই হত্যাকাণ্ড হয় বলে জানতে পেরেছে ডিবি। ঘটনার পর শাহীন দিল্লি হয়ে নেপাল চলে যান। তিনি মার্কিন পাসপোর্টধারী। ধারণা করা হচ্ছে এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তদন্ত সূত্র বলছে, কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসেন আখতারুজ্জামান। পরে আমান সহ ৬ জন মিলে এমপি আজিমকে সঞ্জীবা গার্ডেন নামের একটি ফ্ল্যাটে ট্রাপে ফেলে ডেকে আনেন। এরপর তাকে জিম্মি করে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরে ফেলে দেওয়া হয় অজ্ঞাত স্থানে। আখতারুজ্জামান শাহীন আনারকে হত্যার জন্য ৫ কোটি টাকা দিতে চেয়েছিলেন। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ। তারা হলো হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমান উল্লাহ আমান, মোস্তাফিজ ও ফয়সাল। সেই সঙ্গে আক্তারের বান্ধবী সেলিস্টি রহমানকেও আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।